বদলা চাই। হবে তো? মৃত্যুঞ্জয় কি দোষ করেছিল? আমার রাজবংশী ভাই মৃত্যুঞ্জয় বর্মন 35 বছরের যুবক, কাজ পায়নি, শিলিগুড়িতে কাজ করত কোম্পানিতে, 15,000 টাকা বেতন। কালিয়াগঞ্জের ওই গ্রামে বিয়ে বাড়ি ছিল, এসেছিল বিয়ে বাড়িতে, দাদুকে পুলিশ ধরতে এসেছে রাত্রি 2টো। মৃত্যুঞ্জয় প্রতিবাদ করলো, মুজফ্ফর আলী বলে কোথায় আছে ওই পুলিশ বেটাটা? এখন বুকে গুলি করে মারলো মৃত্যুঞ্জয়কে, শাস্তি হয়েছে? ওর বাড়িতে পিসি ভাইপো এসেছে? এসেছে কোনোদিন? মৃত্যুঞ্জয় বর্মনের খুনি মমতা পুলিশকে শাস্তি দেবেন না আমার যুবকরা? যুব মোর্চা কোথায়? শাস্তি দেবেন না? তোমার ভাইকে যে কেড়েছে তাকে শাস্তি দেবে না? 26 তারিখে বদলা চাই। বদলা হবে তো? বদলা হবে তো? বদলা হবে তো? তাই কথা বাড়াবো না, ফাঁসি দাও 2.5 ঘন্টা বাই রোড, অনেক দূর যেতে হবে। কথা দিয়ে গেলাম কার্তিককে জেতাবেন। উপরে তো নরেন্দ্র মোদী, কোনো কথা নেই। বাসুদেব সরকার আর আমি গ্যারেন্টি থাকলাম, গ্যারেন্টি থাকলাম। প্রথম কাজই হবে রাধিকাপুর থেকে সোজা ট্রেনে চাপিয়ে দিল্লি পাঠানো। অর্ডার হয়ে গেছে, কার্যকর হবে। বাকি সব কাজ হবে। স্বাস্থ্য সাথীর কার্ড নয়, আয়ুষ্মান ভারত চাই, তাই তো? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চাই, উজালা 3 চাই, বেটি পড়াও বেটি বাঁচাও চাই, চাকরি চাই, শিল্প চাই। কেন আমার বাড়ির ছেলেরা বাইরের রাজ্যে কাজে যাবে? রাজু বিস্তাজি তার বক্তব্যে বলেছেন যে কিভাবে তিনি জাতীয় সড়ক থেকে শুরু করে বাগডোগরা এয়ারপোর্টের আধুনিকীকরণ, জল জীবন মিশনে বাড়ি বাড়ি জল সরবরাহের টাকা এবং মোদিজির সরকারের নানা উন্নয়নমূলক কাজ, কোনোটা সরাসরি আবার কোনোটা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আপনাদের কল্যাণে এনেছেন। আমি খুব সৌভাগ্যবান, গত কয়েকদিন আগে, গত মাসে নির্বাচন ঘোষণার আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন। তিনি নতুন করে উত্তরবঙ্গ, বিশেষ করে দার্জিলিং এবং শিলিগুড়িকে কয়েক হাজার কোটি টাকার কাজের শিলান্যাস বা উদ্বোধন করে গেছেন। আমাদের এই ধরনের কাজের এমপি, যে এমপি পার্লামেন্টের একটা সেশন আপনি পাবেন না যেদিন রাজু বিস্তা আপনাদের জন্য কথা বলেনি, দেশের জন্য কথা বলেনি, এই রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে, মমতা ব্যানার্জির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলেনি। তাই এই এমপি